আসসালামু আলাইকুম। আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর টিচার ফারজানা মুনিয়া বলতেছি। তো আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস 2। তো ডিজিটাল মার্কেটিং এর ক্লাস 1 এর প্রত্যেকটি পর্ব বা প্রত্যেকটি স্টেপ আপনারা দেখবেন এবং প্রত্যেকটি ভিডিওর মধ্যেই আপনাদের সকল ইনফরমেশন ক্লিয়ার দেওয়া থাকবে। তো যারা প্রথম ভিডিওটি দেখেনি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন। তো ডিজিটাল মার্কেটিং এর সকল ইনফরমেশন প্রথম ভিডিওতেই দেওয়া আছে। তো আমরা নরমালি আজকে জানবো হচ্ছে মার্কেটিং সম্পর্কে। মার্কেটিং নরমালি ২ ধরনের হয়ে থাকে। একটা ট্র্যাডিশনাল মার্কেটিং, আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে ম্যাগাজিন, নিউজপেপার, টিভি, রেডিও, যেমন আ ৯০ দশকের আগে বা ২০০০ এর আগে, দ্যাট মিনস হচ্ছে আমাদের বিশ্বে ইন্টারনেট না আসার আগ পর্যন্ত বা ইন্টারনেট আসার আগ পর্যন্ত তখন ট্রেডিশনাল মার্কেটিং হতো। যেমন আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের আ টেলিভিশনের মাধ্যমে, ম্যাগাজিনের মাধ্যমে, নিউজপেপারের মাধ্যমে জানতে পারছেন। যেমন হচ্ছে একটি সাবান। তো একটা সাবানকে কিভাবে বিজ্ঞাপনের মাধ্যমে দিয়ে মানুষ হচ্ছে লঞ্চ করেছে। তো এই যে বিজ্ঞাপনের মাধ্যমে যেভাবে লঞ্চ হয়েছে, তো এই যে হয়েছে এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ কিন্তু কেনাকাটা করতেছে। এটাই হচ্ছে মার্কেটিং এর ট্রেডিশনাল মার্কেটিং এর পর্বে পড়ে। তো এই ট্রেডিশনাল মার্কেটিংটা হচ্ছে ৯০ দশকের সময় ছিল এবং ২০০০ এর আগে ট্রেডিশনাল মার্কেটিং হয়ে আসছে। বাট ২০০০ এর পরে, দ্যাট মিনস ২০০০ থেকে ২০১০ এর পরে আমাদের কি ট্রেডিশনাল মার্কেটিং কমে গিয়েছে। তো বর্তমানে হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর পাশাপাশিও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজও চলছে। তো ট্রেডিশনাল মার্কেটিংটা বর্তমানে তেমন একটা নেই, বাট আছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং বর্তমানে অনেক রয়েছে। তো ডিজিটাল মার্কেটিংটা আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, অনলাইন মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া হচ্ছে বুঝিয়েছে যে আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, থিমস, এছাড়াও হচ্ছে পিন্টারেস্ট, এছাড়াও হচ্ছে ইউটিউব, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউটিউব। তো এই যে আপনাদের এখানে অনেক ধরনের সোশ্যাল অ্যাপস আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা জানতেছি বা অনেক সময় দেখতেছেন আপনাদের ভিডিও, যখন আপনারা কোনো একটা ভিডিও বা দেখতেছেন বা কোনো একটা মুভি দেখতেছেন, হুট করে একটা অ্যাড আসতেছে। তো এগুলো হচ্ছে কি মার্কেটিংটাকে বাড়ানোর জন্য। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। সার্চ ইঞ্জিন হচ্ছে আপনি যে কোনো একটা জায়গা থেকে বা যে কোনো জায়গায় আপনি সার্চ করতেছেন, কোনো একটা পণ্য আপনার লাগবে, এটা আপনি সার্চ করতেছেন, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ। আর অনলাইন মার্কেটিং হচ্ছে এই যে আপনি অনলাইনের মাধ্যমে মার্কেটিং গুলো করতেছেন, এগুলো হচ্ছে অনলাইন মার্কেটিং। বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং। তো বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং বলতে বুঝিয়েছে এখানে আপনার বেটার ROI, দ্যাট মিনস হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো আপনি এই যে একটা পণ্য সেল করবেন, আপনি যে একটা পণ্য সেল করবেন বা এটা সেল করার জন্য আপনাকে কিছু পরিমাণ ইনভেস্ট করতে হবে। যেমন আপনি একটা কাপড়ের ব্যবসা দিবেন বা আপনি ধরেন কোনো একটা প্রোডাক্ট সেলিং দিলেন। তো এই প্রোডাক্টটাকে আপনাকে অবশ্যই কি করতে হবে? সুন্দর করে ইমেজ ছবি তুলতে হবে। তারপরে ভিডিও বানাতে হবে। মেড করে দেন হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। এই যে আপনি পোস্ট করবেন, আপনি সারা বিশ্বে কিন্তু ছড়াচ্ছেন। আপনার এখানে যে কয়জন ফলোয়ার আছে তারাই পাচ্ছে। তো আপনি সারা বিশ্বে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আম এই ইনভেস্ট করতে হবে। তো যারা বুস্ট এজেন্সি আছে তারা হচ্ছে এই তাদের কাছে ইনভেস্ট করে আপনি হচ্ছে সারা বিশ্বে বা যদি আপনি চান যে না, আমি সারা বিশ্বে না, আমি হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রোডাক্ট গুলো সেল করব, তো বাংলাদেশের মধ্যেই আপনি সেল করতে পারবেন। এই যে তাদের কাছে ইনভেস্ট করতেছেন, এইটাই হচ্ছে রিটার্ন অফ ইনভেস্ট। তো এই যে রিটার্ন অফ ইনভেস্টটা আবার বুঝিয়েছে আপনি এই ইনভেস্টটা করলেন, করার পর এখন আপনার সেল কম। তো এই যে আপনি ধরেন ১৫০০ টাকা সেল ইনভেস্ট করলেন, তো এখন ১৫০০ টাকা থেকে আপনি কি করবেন? অবশ্যই চাবেন যে না, আমার হচ্ছে সেল নাই, তো আমি আরেকটু কম দামে ছেড়ে দিই।
তখন আপনি কি করবেন, আরেকটু কম দামে ছেড়ে দিবেন। তখন আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টে 1500 টাকাটা আপনার উঠে গিয়েছে। তো এইভাবে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টর কাজ। এরপর হচ্ছে বিল্ড এ রেপুটেশন ইয়োর ব্র্যান্ড। আপনার যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটাকে আপনি খুব সুন্দর করে রেপুটেশন করতে হবে, এবং এইটাকে করার জন্য আপনাকে অবশ্যই আপনার ব্র্যান্ডটাকে সুন্দর মতো গুছিয়ে আপনার পেজের মধ্যে দিতে হবে। এখন হচ্ছে আপনার এই ব্র্যান্ডটাকে কিভাবে রেপুটেশন করবেন, মানে হচ্ছে কিভাবে বিল্ড আপ করবেন। তো এটা বিল্ড আপ করার জন্য আপনাকে এই যে বললাম না, ইনভেস্ট করতে হবে। আপনার দেশে বিভিন্ন ধরনের মানুষ জানতেছে, আপনার ব্র্যান্ডের সাথে পরিচিত হচ্ছে। এইভাবে হচ্ছে আপনার ব্র্যান্ডটাকে পরিচিতি করতে হবে। রিচ মোর পিপল দ্যান এভার। রিচ মোর পিপল দ্যান এভার বলতে ধরেন অনেক অনেক ভিউয়ার আছে, অনেক যাদের অনেক হচ্ছে ভিউয়ার আছে, যেমন ব্লগ ভিডিও যারা করে বা যারা ভিডিও মেক করে, তো তাদের কাছে ধরেন পরিচিত যারা জনপ্রিয়, তাদের কাছে আপনার ধরেন আপনার প্রোডাক্টটা লঞ্চ করলেন, দিয়ে বললেন যে এই প্রোডাক্টটার সম্পর্কে আমাকে ভালো একটা রিভিউ দিন বা এরকম কিছু বলবেন। তো আপনার এই প্রোডাক্টটাকে কি করবে, তারা রিভিউ দেবে। তো রিভিউটা দিলে কি আপনার সেলিং এর এখান থেকেও বাড়তেছে। ধীরে ধীরে আপনার সেলিং হচ্ছে। বা অনেক ধরেন আপনার কাছে রেগুলার যে কয়েকজন কাস্টমার আছে তারা কিন্তু আপনার এগুলো রিভিউ দিচ্ছে। তো এগুলো হচ্ছে আপনার রিচ মোর পিপল দ্যান এভার। এরপর হচ্ছে জাস্ট অ্যাডজাস্ট এনি টাইম। অ্যাডজাস্ট এনি টাইম হচ্ছে আপনি একটা অ্যাডজাস্ট করে নেবেন। যেমন ১ মাসের মধ্যে আপনি সেলিং করার জন্য ১ মাসের জন্য আপনি বুস্ট করছেন। এই ১ মাসেই আপনি সেলিং করবেন। এখন তার পরের মাসে কোনো কারণে আপনার হচ্ছে না। তো এই যে আপনি একটা অ্যাডজাস্ট করে নিছেন যে না আমি এই সময়ের মধ্যে আমি আমার সেলিং কমপ্লিট করব। বা ধরেন আপনি ১৫ দিনের একটা সময় নিলেন যে এই সময়টার মধ্যে আমি কাজটা করব। তো জাস্ট এই সময়ের মধ্যে আপনার কাজ কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে টার্গেট দ্য রাইট অডিয়েন্স। তো আপনি এই যে প্রোডাক্ট সেলিং এর কাজ করতেছেন, এখানে কিন্তু আপনার অডিয়েন্স গুলাকে হায়ার করতে পারতেছেন। তো টার্গেট করতে পারতেছেন যে যারা রেগুলার হচ্ছে আপনাকে আপনার থেকে নিচ্ছে। তো এই আপনার থেকে রেগুলার নিচ্ছে তাদের কাছ থেকে আপনি কি চাবেন, প্রত্যেকবার যতবারই হোক তাদের কাছে অফারে রাখবেন, বা তাদেরকে ফোন দিয়ে বলবেন যে এখন হচ্ছে অফার টাইম চলতেছে। তো এই যে রাইট কারেক্ট টার্গেট যে করতেছেন আপনি একটা একটা করে, এই টার্গেট করে যে তাদের ধরে রাখতেছেন, এটাই হচ্ছে টার্গেট দ্য রাইট অডিয়েন্স। এছাড়া হচ্ছে যে আপনি ধরেন অনেক ব্লগার ভিডিওরা আছে যারা হচ্ছে অনেক মিলিয়ন আছে, তাদের অনেক মিলিয়ন ফলোয়ার্স আছে, ভিউ আছে। তো তাদেরকে আপনি বললেন আপনার প্রোডাক্টটা লঞ্চ করে দেওয়ার জন্য, তারা হচ্ছে আপনার প্রোডাক্টটাকে লঞ্চ করে দেবে এবং বিভিন্নভাবে সেলিং এর জন্য সহযোগিতা করে দেবে। তো এইগুলোই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজ। হুম এরপর হচ্ছে ইম্পর্টেন্ট টুলস টু নো আস। আমাদের এখানে যে ৮টা টুলস আছে এই টুলসগুলো সম্পর্কে আমাদের পরিচিতি হতে হবে, এবং এই ৮টা টুলসের মাধ্যমে আমরা অনেক কাজ ইজিলি করতে পারবো, এখন যে কোনো কাজই হোক। এখন এই আমি ৮টা টুলস কোথায় পাবো? তো আমরা সর্বপ্রথম যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে আমাদের সবার ফোনে কিন্তু গুগল ক্রোম আছে। তো আমরা কিন্তু প্রথমে দেখেছি হচ্ছে উই ট্রান্সফার। তো আমরা হচ্ছে প্রথম উই ট্রান্সফারটা কি সেটা জানবো। উই ট্রান্সফার, এই দেখেন উই ট্রান্সফার। তো উই ট্রান্সফারের মধ্যে এই দেখেন এটাই হচ্ছে উই ট্রান্সফার। এখানে আরো অনেক কিছু থাকলেও বাট আমাদের এটাতেই কাজ করতে হবে। দেখেন সেন্ড লার্জ ফাইল ফাস্ট, দ্যাট মিনস হচ্ছে এই যে আপনার ফাইলটাকে, এই ফাইলটা আপনার হচ্ছে অনেক বড়, যে কোনো ফাইল হোক, আপনার ফাইল হোক ইমেজ হোক, তো এগুলো ধরেন আপনার 1 জিবি 2 জিবি এরকমের হতে পারে। হুম এই বড় বড় ফাইলগুলো যেগুলো আপনি পাঠাতে পারেন না, এই বড় বড় ফাইলগুলোকে আপনি লিঙ্কের মাধ্যমে করতে পারবেন। তো উই ট্রান্সফারের মাধ্যমে আমরা যে কোনো একটা লিঙ্কের মাধ্যমে করে থাকবো। তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে হচ্ছে আমার যে ইমেল দেওয়া আছে সেই ইমেলটাই থাকলো। এখন যদি চান যে না আমি আমার হচ্ছে ইমেলটা চেঞ্জ করতে চাই, আপনি আপনার ইমেলটা চেঞ্জ করতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনার এখানে তেমন কিছু লাগবে না, জাস্ট এখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন।
অ্যাড ফাইলে ক্লিক করার পর আপনার এখানে যে কোনো ইমেজ হোক, ভিডিও হোক, যে কোনো কিছুই হোক না কেন, যেমন আমি এই যে ডিজিটাল মার্কেটিং এর এই যে পার্টটা করেছিলাম, বা এখানে হচ্ছে আমার একটা ইমেজ আছে, বা এই যে ডেটা এন্ট্রির একটা পার্ট আছে, ধরলাম এইটা। এই ফাইলটাকে আমি হচ্ছে লিঙ্কের মাধ্যমে করব। তো লিঙ্কের মাধ্যমে করার জন্য আমার এখানে অনেক সময় আসে লেখা, বাট এখানে আমার এই থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে সেন্ড ইমেল আছে, বাট আমরা সেন্ড ইমেল দিব না, আমরা হচ্ছে ক্রিয়েট লিঙ্ক দেব। ক্রিয়েট লিঙ্ক দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করব। এই কন্টিনিউ ক্লিক করার পর এই দেখেন আমার যেটা ফাইলটা ছিল সেই ফাইলটা হচ্ছে এত কেবি। তো এইটাকে আমরা কি করছি, একটা লিঙ্কে পরিণত করেছি। এই লিঙ্কে পরিণত করার পর এই যে এখানে কপি দিতে পারেন, আপনি যদি কপি করতে চান কপি দিবেন। ধরেন আপনি যে কাউকে দিবেন এখান থেকে কপি করে দিবেন, আর যদি চান যে আমি ডাউনলোড করবো, এই যে আপনি ডাউনলোড করে ফেলবেন। এই যে আমি ডাউনলোড করে ফেলেছি এবং আমি এটাকে ওপেন করলাম। এই দেখেন আমার এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে, দেখেছেন? এইটাই হচ্ছে আমাদের উই ট্রান্সফারের মাধ্যমে আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো যে কিভাবে আমাদের একটা বড় ফাইলটাকে লিঙ্কের মাধ্যমে একজনকে আমরা ট্রান্সফার করতে পারি, বা যে কাউকে আপনি ট্রান্সফার করতে পারেন, বা আপনার জন্যই আপনি সেভ করে রাখবেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে। তখন এই লিঙ্কটা কপি করে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন, বা যে কাউকে আপনি দিয়ে দিবেন। এরপরে হচ্ছে সিমিলার ওয়েব। সিমিলার ওয়েবটা কি, আমরা এখন সিমিলার ওয়েব সম্পর্কে জানবো। সিমিলার ওয়েব এক্সটেনশন। আচ্ছা, সিমিলার ওয়েব এক্সটেনশনটা হচ্ছে আমার আগে যে কোনো জিনিস এক্সটেনশন করে নিতে হবে। এই যে আপনি এখানে দেখেন অনেকগুলো টাস্ক বার আছে, এখানে আপনার এক্সটেনশন করে নিতে হবে। এক্সটেনশন করে নিয়ে এখানে আপনি এই দেখেন আমার এগুলো সব এক্সটেনশন করা আছে, যে অ্যাড ক্রোম এক্সটেনশন। এই দেখেন আমার এখানে করা আছে, এই যে এখানে। তো এখানে আপনি আমার এখানে এই যে সিমিলার ওয়েব লেখা আছে, দেখেছেন? তো এখানে হচ্ছে আমার করা আছে, যদি আপনি পিন না করেন তাহলে এখানে থাকবে না, আর যদি আপনি পিন করে দেন তাহলে আপনার এখানে যে কোনো জিনিস আপনি পিন করবেন এখানে এসে পড়বে। তা আপনার অযথা কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো এখন হচ্ছে আপনি এই সিমিলার ওয়েব থেকে কাজ করবেন। তো এই সিমিলার ওয়েব আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, বা যে কোনো সাইটেই আপনি ক্লিক করলেন। ধরলাম আমরা হচ্ছে এখানে দারাজ দিলাম। এই যে দারাজ দেওয়ার পর আমরা হচ্ছে সিমিলার ওয়েবে ক্লিক করব। দেখেন, তো দারাজ কিন্তু আমাদের একটা মার্কেট প্লেস, এটা কিন্তু আমাদের অনলাইন একটা মার্কেট প্লেস। এখানে দেখেন আপনি যদি কোনো ইনফরমেশন জানতে চান যে প্রতি দিন বা প্রতি মাসে বা প্রতি বছরে দারাজে কেমন মানুষ কিনতেছে, এখানে ভিজিট করতেছে, এই সম্পর্কগুলো আপনি জানতে পারবেন। তো দেখেন অগাস্ট থেকে অক্টোবর মাসে কিন্তু দেখেন কতখানি বেড়েছে। অগাস্টে ছিল মোটামুটি 8.9 মিলিয়ন, আর আহ, অক্টোবরে হচ্ছে 9.6 মিলিয়ন হচ্ছে মানুষ ভিজিট করতেছে। দেন হচ্ছে তার বাউন্ড রেট কত, আপনি এগুলো জানতে পারতেছেন। পেজ পার ভিজিট, প্রত্যেকটা পেজে কত, 7.26 মিলিয়নের মতো। তারপরে হচ্ছে মান্থলি ভিজিট করতেছে 9.6 মিলিয়ন। এবং অ্যাভারেজ ভিজিট ডিউরেশন সবকিছু আপনার দেওয়া আছে, প্রত্যেক 4 মিনিট 11 মিনিটের পর এরকম করে হচ্ছে করা। এখন হচ্ছে আপনার এখানে কস্ট পার চেকিং করতে পারলেন, দারাজে কিরকম, দারাজ বিডি, তারপর হচ্ছে দ্রাজ কম, এরকম হচ্ছে দ্রাজ কম, তারপর হচ্ছে দার্জেট, এগুলো হচ্ছে আপনার সবগুলোর কতটুকু কতটুকু পার
ক্লিক করতেছে, এই সম্পর্কগুলো আপনি জানতে পারবেন। এরপর হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কিং কিরকম, কান্ট্রির মধ্যে র্যাঙ্কিং কিরকম, ক্যাটাগরি র্যাঙ্কের কিরকম, এগুলো আপনি জানতে পারবেন। এবং বাংলা এগুলো হচ্ছে যেই সব দেশগুলোর মধ্যে আছে এবং টপ 5 এর মধ্যে সব থেকে বেশি দারাজ ইউজ করা হয় বাংলাদেশে। ইন্ডিয়াতেও এত ইউজ করা হয় না, অন্যান্য অনেক দেশেও দারাজটাকে সাপোর্ট করে, বাট আমাদের বাংলাদেশে সব থেকে বেশি দারাজে কাজ করা হয়, বা দারাজে সেলিং এর কাজ করা হয়, বা দারাজে প্রোডাক্টগুলো কিনে থাকে মানুষ এবং প্রত্যেকদিন ভিজিট করতেছে। তো এই দারাজ ছাড়াও ধরেন আমি এখানে দিলাম alibaba.com, এই যে আলিবাবা, এটাকেও আপনি সিমিলার ওয়েব করতে পারবেন। প্রথমে এটাতে ঢুকবেন, এরপর হচ্ছে আপনি দেখবেন সিমিলার ওয়েবের মাধ্যমে যে এটা কিরকম হচ্ছে করতেছে। তো দেখেন এখানে হচ্ছে অগস্ট মাসে ছিল 117 মিলিয়ন মানুষ কিন্তু ভিজিট করতেছে। আর অক্টোবর মাসে হচ্ছে 177.3 মিলিয়ন মানুষ হচ্ছে ভিজিট করতেছে। তো আপনি হচ্ছে এক কথা বিভিন্ন যে ধরনের মার্কেট প্লেস গুলো আছে, এই মার্কেট প্লেস গুলো র্যাঙ্ক, গ্লোবাল র্যাঙ্ক কিরকম অবস্থায় আছে, টপ 5 এর মধ্যে সব থেকে বেশি কোথায় আছে, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সট জানবো হচ্ছে স্ক্রিন রেকর্ডার। স্ক্রিন রেকর্ডার হচ্ছে আপনি যে আপনার এই যে স্ক্রিনটাকে রেকর্ড করতেছেন, বা এই যে আমি যে ভিডিও বানাচ্ছি এগুলো যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করতেছি। এই স্ক্রিন রেকর্ডটা আমরা কিভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। এই স্ক্রিন রেকর্ডটাকেও আপনার হচ্ছে এক্সটেনশন করে নিতে হবে। তো এক্সটেনশন আপনাকে করে নেবেন, করে নিয়ে এই যে আপনার এই ফরম্যাটে আসবে। তো এখানে দেখেন এই যে স্ক্রিন রেকর্ডারটা আমার পিন করা আছে, এবং এখান থেকে আমি ক্লিক করে এখানে এই যে অনলি স্ক্রিন লেখা আছে, অনলি স্ক্রিনে ক্লিক করে এই যে মাইক্রোফোন ইউজ করবেন, ইউজ করে এখানে স্টার্ট অপশন ক্লিক করবেন, করে আপনার এই স্ক্রিনটাকে শেয়ার করতে পারবেন। দেখেছেন, এইভাবে হচ্ছে স্ক্রিনটি রেকর্ড করা হয়। এরপর হচ্ছে ধরেন আপনি স্ক্রিনটি রেকর্ড করলেন, রেকর্ড করার পর আপনি সেভ অপশনে ক্লিক করবেন এবং এখানে সেভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন, এইভাবে হচ্ছে স্ক্রিন রেকর্ডের কাজ করতে পারেন। অনেক ফরম্যাট আছে, বাট সব থেকে সোজা আমি যে 8টা টুলস দিয়েছি এটা দিয়ে আপনি ইজিলি যে কোনো কাজ করতে পারবেন খুব সহজে। এখন হচ্ছে আই লাভ পিডিএফ। আই লাভ পিডিএফটা হচ্ছে আপনি কোথায় পাবেন? সর্বপ্রথম হচ্ছে আমরা হচ্ছে এখন আই লাভ পিডিএফটা হচ্ছে আগে বের করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা বের করব হচ্ছে আই লাভ পিডিএফ। তো আপনি যে কোনো জিনিস পিডিএফ আকারে করবেন, তো সব থেকে সহজেই আপনি আই লাভ পিডিএফ এর মধ্যে কাজ করতে পারেন। এটা আপনি এই যে আই লাভ পিডিএফ, অনলাইন পিডিএফ টুল ফর পিডিএফ লাভার। এখন এটা যে কোনো পিডিএফ হোক, আপনি এটার মধ্যে এখানে ঢোকার পর আপনি এটাকে লগ ইন বা সাইন আপ করে নেবেন। নিয়ে আপনি এখানে দেখেন অনেক ধরনের পিডিএফ আছে। আপনি এখানে মার্চ পিডিএফ করতে পারেন, তারপর হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড করতে পারেন, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট করতে পারেন, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ করতে পারেন। আপনি একটা পাওয়ার পয়েন্টকেও পিডিএফ করতে পারবেন, আবার এক্সেল টু পিডিএফ করতে পারেন। তো এখানে কোনো ছবিকেও আপনি পিডিএফ টু জেপিজি করতে পারেন, আবার জেপিজি থেকে পিডিএফ করতে পারেন। তো এখানে আপনি সকল ধরনের কিছু ইজিলি পিডিএফ করতে পারবেন। এখন হচ্ছে ধরেন আমি একটা যে কোনো কাজ আমি পিডিএফ করতে চাচ্ছি। আমি ধরলাম এখানে হচ্ছে এক্সেলের একটা কাজ পিডিএফ করি। সিলেক্ট এক্সেল ফাইল,
আচ্ছা, আমার এখানে হচ্ছে এক্সেল ফাইলটা নেই। সেই সাপেক্ষে হচ্ছে আমি এই এক্সেল ফাইলটা না নিয়ে এখান থেকে আমি একটা পাওয়ার পয়েন্ট টু পিডিএফ নিয়েও করতে পারি। তো ধরলাম আমার এখানে অনেকগুলো পাওয়ার পয়েন্ট আছে, এখানে আপনি একটা পাওয়ার পয়েন্ট ওপেন করে দেখিয়ে দিই। এরপর কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করবেন। এরপর দেখেন এই যে ডাউনলোড পিডিএফ, এই যে আপনার এখানে পিডিএফ হয়ে গিয়েছে। দেখেছেন? এই দেখেন এটা কিন্তু পুরোটাই কিন্তু পিডিএফ আকারে হয়ে গিয়েছে। আচ্ছা, আমি এখন এইটার পরিবর্তে অন্য একটা পিডিএফ নিই। পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্টেরই আমি আরেকটা দেখাই। আমার এখানে অনেকগুলো আছে, যেমন এইটা কনভার্ট টু পিডিএফ। এরপর ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেখেন এই যে আপনার পিডিএফ আকারে এসে পড়েছে। দেখেছেন? এটা অটোমেটিক লেখা আসছে, পিডিএফ আকারে এসে পড়েছে। দেখেছেন? এছাড়াও যদি চান যে না আমি হচ্ছে একটা, এরপরও যদি চান যে না আমি হচ্ছে একটা ছবি ছবি পিডিএফ করব, তাহলে ছবি পিডিএফ করতে হলে আপনাকে অবশ্যই হচ্ছে এখানে জেপিজি দেখতে হবে। জেপিজি, এই যে পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ। তো এখানে একটা ইমেজ সিলেক্ট করবেন। ধরেন আমি একটা ইমেজ, এই ইমেজটাকে আমি সিলেক্ট করব। এরপর ডাউনলোড ক্লিক করবেন। এই দেখেন আমার এটা কিন্তু পিডিএফ আকারে এসে পড়েছে। তো এইভাবে হচ্ছে আপনি হচ্ছে পিডিএফ এর কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা যাব ভাইরাস টোটাল। ভাইরাস টোটালটা হচ্ছে যদি আপনার কোনো কিছু যদি ধরেন আপনাকে অনেকে একটা লিঙ্ক দিল, লিঙ্ক দিয়ে বললো এই লিঙ্কটাতে ঢুকতে, তখন হচ্ছে আহ, আপনি এই ভাইরাস টোটালের মাধ্যমে জানতে পারবেন যে এটাতে ভাইরাস আছে কিনা। হ্যাঁ, এই যে ভাইরাস টোটালের মধ্যে ক্লিক করবেন। এখন ধরেন আপনাকে কেউ আপনার আইডি হ্যাক করার জন্য কিন্তু অনেকে আপনাকে বিভিন্ন ধরনের লিঙ্ক দিতে পারে। তো এই লিঙ্কটা আপনি বা ধরেন বললো যে এই লিঙ্কটাতে ঢুকে দেখার কথা বললো, তো আপনি এই লিঙ্কটা আপনার এই লিঙ্কটা সেফ কিনা এটা আপনি বুঝতে পারবেন কিভাবে, তো সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন সেটা ফাইল হোক বা ধরেন আপনাকে কেউ ফাইল দিল, আপনি ফাইলেও দেখতে পারলেন, বা কেউ আপনাকে কিউআরএল দিল, বা কেউ আপনাকে সার্চ করার জন্য দিল অ্যাড্রেস বা যে কোনো কিছু দিল, ফাইল, এগুলো লিঙ্ক দিল এক কথা, তখন আপনি সার্চ করে চেক করতে পারবেন। তো ধরেন আমি একটা ফাইলকে আমি কাউন্ট করি। ধরলাম এই যে আমি প্রথমে একটা আমার পিডিএফ আছে, এই পিডিএফটাকে আমি দিলাম। দেওয়ার পর এই যে এখানে কনফার্ম আপলোড দিবেন। এটা আমার কতটুকু সেফ এবং কতটুকু আমার জন্য ডেঞ্জার এটা এখানে এসে পড়বে। এই দেখেন এখানে অ্যানালাইসিস হচ্ছে এবং এখানে প্রত্যেকটা এখানে বলে দিছে যে কি কি সমস্যা হবে কি হবে না, এটা আপনার ইজিলি বুঝতে পারবেন। তো দেখেন এখানে 0 আসছে, তার মানে এইটা আমার জন্য একদম সেফ। হ্যাঁ, তো এটাই হচ্ছে ভাইরাস টোটালের কাজ। ধরেন আপনাকে কেউ একটা লিঙ্ক দিল, তো আমরা তো নর্মালি দেখা যায় লিঙ্কে ডিরেক্ট ঢুকে যাই, বাট আপনারা হচ্ছে এই ভাইরাস টোটালের মাধ্যমে আগে চেক করে নেবেন এটা আপনাদের জন্য কতটুকু সেফফুল। এরপর হচ্ছে ইমেজ ওয়াটারমার্ক রিমুভার। তো ইমেজ ওয়াটারমার্ক রিমুভার হচ্ছে আপনার যে ইমেজটা, এই ইমেজটা যদি কোনো লেখালেখি থাকে সেই লেখালেখিটাকে চলে যাবে। তো এটার জন্য আপনি সর্বপ্রথম হচ্ছে ইমেজ ওয়াটারমার্ক রিমুভার লিখবো আমরা। ইমেজ ওয়াটারমার্ক, এই যে ওয়াটারমার্ক রিমুভার। এই ইমেজ ওয়াটারমার্ক রিমুভারের মধ্যে যে এখানে ইমেজ ওয়াটারমার্ক লেখা আছে রিমুভার, এটাতে ক্লিক করব।
আরেকটি আছে, ওইটাতে আমরা ক্লিক করব। এই যে এটার মধ্যে আপনি যে কোনো ইমেজ হচ্ছে ওয়াটারমার্ক তুলে নিতে পারবেন, রিমুভ করতে পারবেন। এখন ধরেন আপনার আহ, এখানে একটা ইমেজ দরকার, ধরেন আমি একটা ইমেজ দিলাম ওয়াটারমার্ক ইমেজ। এখানে দেখেন অসংখ্য ইমেজ আছে, এখান থেকে আমরা ধরলাম এটাকে আমরা ডাউনলোড করে নেব। এই যে সেভ ইমেজে ক্লিক করব, আমার এটা সেভ করিয়ে ফেললাম, একটা নাম দিলাম। এখন হচ্ছে আমি এটার মধ্যে কি করব, এই যে এখানে আপলোড লেখা আছে, আপলোড লেখার পর এই ইমেজে ক্লিক করবেন, দেখেন আপনার ওয়াটারমার্ক গুলো চলে যাবে। এক কথাই হচ্ছে আপনার যে কোনো ছবি, ধরেন আপনার নিজের একটা কোনো ছবিতে লেখা আছে, বা আপনার ধরেন কোনো একটা ছবিতে লেখালেখি আছে, আপনি এখন ওয়াটারমার্ক সরাতে চাচ্ছেন। এই দেখেন এখানে কিন্তু ওয়াটারমার্ক ছিল, দেখেছেন অরিজিনাল ছবিতে কিন্তু ছিল, বাট ওয়াটারমার্কটা যখন রিমুভ করেছে সেটা চলে গেছে। এক কথা হচ্ছে এখানে যে লেখালেখি গুলা আছে, বা কোনো ছবিতে যদি লেখালেখি বা কোনো কিছু থাকে, সেটা এই ওয়াটারমার্ক রিমুভারের মাধ্যমে আপনি হচ্ছে এই যে ক্লিন একটা ইমেজে করতে পারবেন। এরপর আপনি সেভ ক্লিক করবেন, এবং সেভ ক্লিক করার পর এই দেখেন আপনার এটা কিন্তু ওয়াটারমার্ক নেই, দেখেছেন। এইভাবে হচ্ছে আমাদের ছবির থেকে রিমুভার কাজ করা যায় ওয়াটারমার্ক গুলো। দেন হচ্ছে ইমেজ ইনহ্যান্সার। এখন আমরা জানবো ইমেজ ইনহ্যান্সারটা কি। ইমেজ ইনহ্যান্সার, এই ইমেজ ইনহ্যান্সারের অনেকগুলো পার্ট আছে, বাট এই যে আমি ইউজ করি হচ্ছে কাট আউট প্রো। এই কাট আউট প্রোটার মধ্যে ধরেন আপনার যে কোনো ইমেজ হোক, আপনি যে কোনো একটা ইমেজ নিবেন, বা ধরেন আমি এই যে ইমেজটা হচ্ছে মাত্র ট্রান্সফার করছি, এই ইমেজটাই নিয়েছে। এই দেখেন এই ইমেজটার মধ্যে একটু হলেও দাগ ছিল বা টুকটাক জিনিস ছিল, বাট আপনার যে এখানে এআই এর মাধ্যমে রেডি হচ্ছে, এটার মধ্যে দেখবেন এটার সাথে এটা মিল হবে না। কেন মিল হবে না? এটা দেখেন আপনার ফাটা দাগ থাকতে পারে, এবং এটা দেখেন ক্লিন হচ্ছে, দেখেছেন। এখন ধরেন আপনার কোনো একটা ছবি, ধরেন আপনার কোনো একটা ছবি ফাটা বের হয়েছে, বা আপনি একটা নেচারের ছবি তুলেছেন, ফাটা বের হয়েছে বা ফেটে গিয়েছে, তখন আপনি হচ্ছে এই ইমেজ ইনহ্যান্সারের মাধ্যমে আপনার ছবিটাকে ক্লিন করতে পারেন। এই দেখেন আপনার ছবিটা আগের থেকে কতটা ক্লিন হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি দেখবেন এই দেখেন আগের থেকে কি ক্লিন হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে ইমেজ ইনহ্যান্সারের কাজ। এরপরে হচ্ছে ফ্রি ফর টক্স ডট কম। এই ফ্রি ফর টক্স ডট কমটা কি, আমরা এখন এইটা জানবো। এই ফ্রি ফর টক্স ডট কমটা হচ্ছে আপনি ধরেন ফ্রি ফর টক ডট কম, এই ফ্রি ফর টক ডট কমটা বলতে বুঝিয়েছে এখানে আপনি আপনার এই ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কথা বলতে হবে ইংলিশে। আপনি এখানে অনেক ধরনের কথা বলতে পারবেন। এখানে দেখেন মোটামুটি 500 569টার উপরে ল্যাঙ্গুয়েজ আছে, বা এছাড়াও আপনার এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তো আপনি দেখেন প্রত্যেকটা মানে ফুল কাউন্ট করলে আপনার 570টা বা 69টার মতো মানুষ কিন্তু এখানে অ্যাটেন্ড হচ্ছে। অনেকে এখানে আছে, ইংলিশে আছে, হিন্দি আছে, বাংলা আছে, ইন্দোনেশিয়া আছে। মানে এখানে আপনি যে কোনো ভাষার মানুষের সাথে কথা বলতে পারবেন। এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স শিখতেছেন, সেই সাপেক্ষে আপনি চাবেন কি ইংলিশে কথা বলতে, কারণ আমাদের ইংলিশ সম্পর্কে জানতে হবে, কথা বলতে হবে। তো এই যে আপনাদের এখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে এখানে জয়েন করলে জাস্ট ডিরেক্টলি কথা বলতে পারবেন।
এটাই হচ্ছে freefortalk.com। এটার মাধ্যমে আপনি ইজিলি ইংলিশে মানুষের সাথে ফ্রিডম ভাবে কথা বলতে পারবেন। হুম, এরপরে হচ্ছে তো এই আমাদের এই ৮টা টুলস সম্পর্কে জানা থাকতে হবে, কারণ এই ৮টা টুলস এর মাধ্যমে আপনারা খুব সহজেই ডিজিটাল মার্কেটিং এর কোর্সটি করতে পারবেন। শুধু ডিজিটাল মার্কেটিং না, একজন ফ্রিল্যান্সার হিসেবে এই ৮টা কোর্স ইজিলি জানা থাকলে ভালো। কারণ অনেক কোর্সের মধ্যে এই যে আমি ৮টা টুলস দেখিয়েছি, এই ৮টা টুলস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই ৮টা টুলস এর মাধ্যমে আপনি অনেক কিছু ক্লিয়ারলি করতে পারবেন। এখন সেটা আপনার পার্সোনাল লাইফের জন্য হোক বা আপনি কাজের ক্ষেত্রে হোক, বাট এই ৮টা টুলস খুব সহজেই কাজ করা যায় এবং খুব সহজেই কাজগুলো করা যায়। তো সবাইকে ধন্যবাদ আমার এই প্রেজেন্টেশনটা দেখার জন্য এবং আমার প্রেজেন্টেশনগুলো বোঝার জন্য। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে খুব সুন্দর করে প্রত্যেকটি কাজ করার এবং বুঝে শুনে কাজ শুনে করার। আর অবশ্যই কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি যে কোনো কাজই হোক বা একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি যদি কাজ করতে চান বা ফ্রিল্যান্সার হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। হুম তো তাহলে হচ্ছে সবাই তাহলে এইভাবে হচ্ছে আপনাদের কন্টিনিউ করবেন। তো আল্লাহ হাফেজ।